হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না হবে হাঁসের মাংস। এই আয়োজন আজ আমার মায়ের 3 বোনকেই ঘিরে। বাবা বলতেছিল যে হাঁসের মাংস তোমরা কি খাবে? তো আমার বড় বোন বলতেছিল এই হাঁসের মাংসগুলো নাকি ভালো হয় না। তো আমিও তো শুনে আমাকে ভালো লাগতেছে না। তো আমার বাবা বলতেছে যে খেয়ে দেখো, খেতে অনেক মজা হয়। এখানে হাঁসগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার যেহেতু সারাদিন লেগে যায় হাঁসগুলোকে পরিষ্কার করতে, এজন্য আগের দিনেই হাঁস নিয়ে আসে পরিষ্কার করা হয়েছিল। হাঁস পরিষ্কার করতে সারাদিন লেগে গেল। পরিষ্কার করার পর এখানে আমার বড় বোন বলতেছে হাঁসটাকে একটু পুড়িয়ে নিব, কারণ যেহেতু চামড়া সহ খাওয়া হবে হাঁসের মাংস, এজন্য হাঁস নাকি পুড়িয়ে নিতে হয়। আর পুরানো হয়ে গেলে নাকি হাঁসের মাংস দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। কথা বলতে বলতে আপনাদের সাথে হাঁসগুলো পরিষ্কার হয়ে গেল। আর এখানে আমার আম্মু পেঁয়াজ কেটে রেখেছিল, আদা রসুন বেটে রেখেছিল, আর একটু সামান্য পরিমাণের মুরগিও ছিল, যেহেতু যে মাংস খাবে না তার জন্য মুরগি। আর কড়াই চাপিয়ে দিল আমার বড় বোন। চাপিয়ে দিয়ে এর মধ্যে তেল গরম হয়ে গিয়েছিল আর সামান্য পরিমাণের লবণ দিল। লবণ দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিল। কড়াইয়ের মধ্যে নাকি লবণ দিলে পেঁয়াজ দ্রুত লাল হয়ে যায় আর মাংসও নাকি লেগে যায় না। তারপর এই ফাঁকে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলো আমার ভাবি। পরিষ্কার করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন হাঁসগুলো পোড়ার কারণে চামড়াগুলো লালচে হয়েছিল আর মাংসটা দেখতে লাল লাল হয়েছে। এখানে পেঁয়াজগুলো হালকা লাল করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন, খুব লাল করে নেয়নি। আর এর মধ্যে সমস্ত বাটা মশলা, এখানে কোনো প্রকারের গুঁড়া ব্যবহার করা হয়নি। বাটা মশলায় হাঁসের মাংস নাকি দ্বিগুণ বাড়িয়ে দেয় আমার বড় বোনের অনুযায়ী। যেহেতু সে গ্রাম এলাকার, তার হাতের রান্না কিন্তু আসলেই অনেক স্বাদ হয়। এখানে মাংসগুলোকে কষিয়ে নিয়েছে আমার বড় বোন। আর কষানো হয়ে যাওয়ার পর এখানে মাংসগুলোকে দিয়ে দিয়েছে। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিবে। আর আমাদের বাসায় যেহেতু গোটা রসুন খেতে সবাই পছন্দ করে মাংসের মধ্যে, এই জন্য বেশ কয়েকটা রসুনও দিয়ে দিয়েছে আমার বড় বোন। আর মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিবে। ঢাকনা চেপে দিয়েছিল, চেপে দিয়ে যে পানিটা বাহির হবে সে পানি দিয়েই মাংসগুলোকে কষিয়ে নিবে। আর কষানো হয়ে গেলে এর মধ্যে কোনো প্রকারের পানি ব্যবহার করবে না, কারণ এটি ব্রয়লার হাঁস। এখানে যদি পানি ব্যবহার করা হয় মাংসের স্বাদটা নাকি অন্যরকম হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। এই যে কতগুলো পানি ছেড়েছিল, কষাতে কষাতে আমার বোন কালো ভুনার মতো করে নিয়েছে। আপনারা মাংসের পানি আর তেলের মধ্যেই কষিয়ে নেবেন, এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করবেন না, তাহলেই দেখবেন হাঁসের মাংসটা আর হাঁসের মাংস মনে হচ্ছে না। খেতে কিন্তু অনেক সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছেন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। এই হাঁসের মাংস আর গরম ভাত সকালে আমরা নাস্তা করে নিয়েছিলাম। আর এখানে আমার আম্মু, যেহেতু আজ আমরা বাসায় চলে যাব 3 বোনই, বাসায় চলে যাওয়ার কারণে আমার মা এখানে সব কিছু রান্না করে নিবে। বুটের ডাল, গরুর গোস্ত, মুরগির গোস্ত সব কিছু রান্না করে নিবে। পোলাও বাচ্চাদের জন্য, যেহেতু আমাদের বাচ্চারাও অনেক মাশাল্লাহ, এই কারণে পোলাও রান্না করে নিবে। আর আমাদের বাসায় তেমন একটা পোলাও কেউ খেতে পছন্দ করে না। এই যে দেখতে পাচ্ছেন হাতে মেখে বুটের ডালটা চড়িয়ে দিবে। আর গরুর মাংস চর্বি টর্বি দিয়ে রান্না করে নিবে। বলতেছিল যে খেতে একটু ভালো লাগবে, শুকনা শুকনা হয়ে যাবে না হয়। আর এখানে গরুর মাংসটাও আমার এক পাশে গরুর মাংস দিয়ে দিয়েছে আর এটা বুটের ডাল রান্না করে নিবে। এটা আপনাদের সাথে আর রেসিপি আকারে শেয়ার করলাম না। এই যে দেখতেই পাচ্ছেন বুটের ডালটা হয়ে গিয়েছে। বুটের ডালটা কিন্তু খেতে আসলে অনেক মজা হয়েছিল। আর ওই পাশে গরুর মাংস রান্না করে নিচ্ছে আমার বড় বোন। আর রাইস কুকারে আমার আম্মু একটু পোলাও রান্না করে নিবে। পোলাও রান্না করে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিবে চালগুলো। এটাও আপনাদের সাথে রেসিপি আকারে নিলাম না, কারণ আমার আম্মু তাড়াহুড়া করতেছে, আমারও যাওয়ার সময় হয়ে এসেছে এজন্য। আর আমার আম্মু বরাবরের রাইস কুকারে পোলাওটা রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর পেঁয়াজ আমার আম্মু আলাদাভাবে লাল করে উপর থেকে ছিটিয়ে দেয়, পোলাওয়ের মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করে না।
এই যে দেখতেই পাচ্ছেন দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছিল, আরও অনেক কিছু ছিল, সেগুলো এখনও রান্না হয়নি, সেজন্য আর আপনাদের সাথে দেখানো হলো না। আর দুপুরের খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে করে রেডি হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আজ যেহেতু শ্বশুর বাড়িতে চলে যাব, সেজন্য এত আয়োজন আমার আম্মুর। বাবার বাড়ি মানে একটা শান্তির জায়গা, যেখানে থাকে মায়ের ভালোবাসা। আর বাবা তো একটু মন খারাপই করেছিল যে চলে যাব, মা তো আমার কান্না করতেছিল। আর এখনও পর্যন্ত এতদিন বিয়ে হওয়া হয়ে গেছে, বাবার বাড়ি থেকে যখনই আসি মনটা একদম খুবই খারাপ হয়ে যায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে, প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা লাইক সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।